কথায় বলে চুপচাপ শান্ত প্রকৃতির মানুষদের কোনোদিনও বিরক্ত করতে নেই, কারণ আপনার ধারণাই নেই যে আপনি কত বড় ভুল করছেন। নিজের অজান্তেই তার ভিতরে থাকা দৈত্যটাকে আপনি জাগিয়ে তুলছেন। তো আজকে কথা হবে শান্তকানা মাস্তান টাইপের একটা কনসেপ্ট নিয়ে তৈরি নোবডি 2 মুভি নিয়ে। এর প্রথম অংশ আমার চ্যানেলে আগে থেকেই এক্সপ্লেইন করা আছে, তো সেটি যদি না দেখে থাকেন তাহলে চটজলদি গিয়ে দেখে আসুন, যাতে এই মুভির কাহিনী বুঝতে সুবিধা হয়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমাদের দেখানো হয় এক ভদ্রলোক, ওর নাম ম্যানসেল। সে একটা ইনকোয়ারি রুমে সরকারি অফিসারদের সামনে বসে রয়েছে, আর তার সাথে আছে তার প্রিয় বিড়ালটা। তো সেখানে সেই অফিসাররা তাকে প্রশ্ন করছিল যে সে কেন এমনটা করলো, আর তার পরিচয়ই বা কী। আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে 1 মাস আগের কাহিনীতে নিয়ে যাওয়া হয়, যখন ম্যানসেল তার অ্যাকাউন্টিংয়ের চাকরিটা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপন করছে। যেমন ঘুম থেকে ওঠা, সকালের খাবার তৈরি করা থেকে শুরু করে সমস্ত ঘরের কাজ করা ইত্যাদি। তবে এই সবের মাঝেও ম্যানসেল তার মারপিট করার মিশনটি কিন্তু বন্ধ রাখেনি, যার ফলে তার মাঝে মধ্যেই বাড়ি ফিরতে অনেক দেরি হতো। পরের দিন ম্যানসেল তার মিশনের জন্য তার স্ত্রীকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর সে একটা হোটেলে পৌঁছে যায়। সেখানে কতকগুলো গুন্ডাকে সে লিফটে উঠতে দেখে, আর সেও তখন তাদের সাথে চলে যায়। তো এরপর কি হলো সেইটা আমরা একটু পরেই জানতে পারবো। সন্ধ্যায় ম্যানসেল তার বসের সাথে দেখা করতে আসে। আমরা তাকে বারবার নামে চিনব। সে আসলে একটা সিক্রেট এজেন্সির হেড ছিল। তো সেখানে বারবার ম্যানসেলকে ওই দিন ঘটে যাওয়া ঘটনা জানতে চায়। তখন সে বলতে থাকে সেখানে ওই লিফটে চড়ে প্রথমেই সে গুন্ডাদের সাথে কথাবার্তা শুরু করে দেয়। তবে তারা ম্যানসেলের কথায় বিরক্ত হয়ে ওকে বন্দুক দেখিয়ে ভয় দেখাতে থাকে। তো আর কি, এদেরকে যেইভাবে জবাব দেওয়া দরকার সেভাবেই দিতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে ফাইট চলার পর অবশেষে ম্যানসেল সবাইকে হারিয়ে দেয়, আর তাদের সাথে থাকা ড্রাইভটা সে নিয়ে নেয়, যেটার জন্যই সে এখানে গিয়েছিল। কিন্তু কোনো রকমে সেটি নিয়ে বেরিয়েই দেখে বাইরে হাইটেক গান নিয়ে অনেকেই তার জন্য অপেক্ষা করছে। কোনো মতে নিজেকে বাঁচিয়ে একটা গ্যাস সিলিন্ডার নিয়ে সেদিকে ছুটে দিয়ে সেখানে একটা জোরালো ব্লাস্ট করে দিয়ে সে সেখান থেকে বেরিয়ে আসে। তবে ব্যাপারটা এখানেই থেমে থাকেনি। পরের বার ওই ড্রাইভটা নেওয়ার জন্য আরও একটা গ্যাং সেখানে চলে আসে। তো যা হওয়ার তাই হয়, সে তাদেরকেও ভীষণভাবে পিটিয়ে সেই ড্রাইভটা বারবারের কাছে নিয়ে আসে। আর এই সব কাজের জন্য এজেন্সির হেড তাকে কিছু টাকা দিয়ে দেয়। তবে সেই টাকা তার ঋণ শোধ করার জন্য অনেক কম ছিল। আসলে আমরা আগের পার্টে দেখেছিলাম যে কিভাবে সে একজন রাশিয়ান গ্যাংয়ের পুরো সম্পত্তি ও নগদ টাকা পুড়িয়ে শেষ করে দিয়েছিল। আর সেই সমস্ত টাকা শোধ করার জন্য এজেন্সির হেড ম্যানসেলকে দিয়ে এই সমস্ত সাইড মিশনগুলো করাতো। কথা শেষে সে বসকে জানায় এতগুলো কাজ করার পর সে বেশ ক্লান্ত হয়ে পড়ছে, তাই সে তার পরিবারকে কিছুটা সময় দিতে চায়। এই কথা শোনার সাথে সাথেই বারবার তাকে গুড লাক জানায়। তার দৃষ্টিতে ম্যানসেল কিসের জন্য আলামত দেখতে পায়, মানে এখন তার সাথে যা হতে যাচ্ছে সেইটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় ম্যানসেল তার ফ্যামিলিকে নিয়ে একটা ওয়াটার পার্কের ভিডিও দেখছিল। এইটা দেখে তার ফ্যামিলির সবাই গরমের ছুটি কাটানোর জন্য সেইখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সেইখানে যাওয়ার জন্য ম্যানসেল তার পিতা ডেভিডকেও সঙ্গে নিয়ে নেয়। বেশ লম্বা রাস্তা পেরিয়ে তারা ওয়াটার পার্কে চলে আসে। এখানে পৌঁছানোর পর তারা আগে থেকেই বুকিং করা রুমগুলোতে চলে আসে, যা দেখে বেকা বেশ খানিকটা অবাক হয়। এরপর তারা চারপাশটা ঘোরার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সেই দিন কোনো একটা দুর্ঘটনার কারণে পুরো পার্কটাকে বন্ধ করে রাখা হয়েছে। তাই তারা হটডগ আর বার্গার খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে আসে। তো সেই রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথেই ম্যানসেলের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় সে তার পিতা ও তার ছোট ভাইকে নিয়ে এইখানে হটডগ খেতে আসতো। সে যে স্থানের দিকে তাকিয়ে ওই জিনিসগুলো ভাবছিল, তো সেই স্থানে একজন পুলিশের লোক ছিল, ওর নাম অ্যাবেল। তখন ওই পুলিশ ম্যানসেলকে তার দিকে ওইভাবে তাকিয়ে দেখতে তার কাছে আসে। সে ওর কাছে জানায় কোনো সমস্যা আছে কিনা, নাকি সে নিজেই কোনো সমস্যা করতে চাইছে। তখন ম্যানসেল ওকে জানায় তার ছোটবেলার কথা মনে পড়ছিল, তাই সে ওইভাবে তাকিয়েছিল। তারপর কোনো রকমে পুলিশের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে সে সেখান থেকে চলে আসে। ম্যানসেল ফিরে আসার পর তারা সকলেই একসাথে লাঞ্চের কাজ সেরে নেয়। সেখানে একটা ক্লাবও ছিল যেখানে অনেক গেমস চলছিল। ওর নাম ব্র্যাডি, ম্যানসেলের একমাত্র ছেলে। সেই সময় সে সেখানে কিছু মেয়েকে দেখতে পায়, আর তাদের মন জয় করার জন্য সে গেম খেলে যে কটি টিকিট পায় সবগুলো তাদেরকে দিয়ে দেয়। কিন্তু তখন ম্যাক্স নামের একটি ছেলে, যে সেইখানে ওই মেয়েটার বয়ফ্রেন্ড ছিল, এই ঘটনা দেখে সে ব্রেডির কাছে এসে এর কারণ জানতে চায়।
আর এরপর আস্তে আস্তে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়, যা দেখে সেই ক্লাবের লোকেরা তাদেরকে বাইরে বেরিয়ে যেতে বলে। কিন্তু তাদের যাবার সময় ওই ক্লাবের ম্যানেজার ম্যানসেলের মেয়ের মাথায় একটা চাটি মারে, যেটা দেখে ম্যানসেল ভীষণ রেগে যায়। হঠাৎ থেমে যায় ম্যানসেল, তার স্ত্রীকে জানায় সে মোবাইলটা ভিতরে রেখে আসছে। আর তারপর যা হবার তাই হয়। মোবাইল নেয়ার নাম করে সে ভিতরে এসে ওই ব্যক্তিটাকে ভীষণভাবে পেটাতে থাকে। আর এইসব মারপিটের কারণে পুলিশরাও সেই স্থানে চলে আসে। পরবর্তীতে তাদের বাবা ছেলেকে ধরে নিয়ে থানায় নিয়ে আসা হয়। এইখানে আসার পর আমাদের এক মাফিয়ার সাথে পরিচয় করানো হয়, যে কিনা পুলিশের চেয়ারে বসেছিল। আর তৎক্ষণাৎ ম্যানসেল বুঝে যায় এই লোকটা প্রভাবশালী কেউ একজন হতে পারে। তখন সে ওকে জানায় যে ম্যানসেলের ছেলে ব্রেডি যাকে মারছে সেই তার বাবা। তার ছেলের সাথে এমন করাটা মোটেও ঠিক হয়নি। তখন ম্যানসেল ওকে জানায়, তাই আমি সেই সবের জন্য ক্ষমা চেয়ে চলেই যাচ্ছিলাম, কিন্তু তোমার একজন লোক এসে আমার মেয়ের উপর হাত তোলে, আর যদি আমার জায়গায় সে থাকতো তাহলে সে কি করত। এই কথা শুনে এই ভদ্রলোক কিছুটা চিন্তা ভাবনা করে ব্যাপারটা বুঝতে পারে আর পুলিশকে বলে তাদের ফ্যামিলিকে ছেড়ে দিতে। কিন্তু সেই পুলিশটা মোটেও ভালো ছিল না। উল্টো সে তার লোকদের ম্যানসেলের উপর নজর রাখতে বলে, কেননা সে মোটেও চাইছিল না ম্যানসেল এই এলাকাতে থাকুক। পরের দিন আমরা তাদের সবাইকে একটা গান গেমে দেখতে পাই, যেখানে ম্যানসেলের স্ত্রীর শুটিং স্কিলকে আমরা দেখি, যাতে স্পষ্ট বোঝা যায় সে এর আগে কোনো না কোনো যুদ্ধে সামিল ছিল। এরপর তারা সেখানে 4-5টা ভালো করে ঘুরতে থাকে এবং উপভোগ করতে থাকে। অবশেষে তারা একটা বোটে উঠে পড়ে, কিন্তু তখনই ম্যানসেল কিছু পুলিশকে দূর থেকে তাদের দিকে আসতে দেখে। আর সেই সাথে সে এটাও বুঝে যায় এখানে কিছু না কিছু একটা হতে চলছে। তাই তার পরিবারের সবাইকে বোটে পাঠিয়ে দিয়ে নিজে অন্য একটা বোটে চেপে বসে। তো এদিকে ম্যানসেলকে একা পেয়ে পুলিশের লোকেরা সবাই বেশ খুশি, তারাও বোটে উঠে পড়ছে। আসলে তারা সেইখানে ম্যানসেলকে বোঝানোর জন্য আসছিল না, বরং ওকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য আসছিল। তো তারা ম্যানসেলের উপর ভীষণভাবে চড়াও হয়, কিন্তু তারা তো জানতই না সে আসলে একজন এক্স আর্মি সোলজার। তো যা হবার তাই হয়, ম্যানসেল তাদের ভীষণভাবে পেটাতে থাকে। এইসবের মাঝে একটা পুলিশ হাতে একটা ছুরি দিয়ে আঘাত করলে ম্যানসেলের একটা আঙ্গুল কেটে যায়, আর তারপর ম্যানসেলকে পানিতে ফেলে দেয়া হয়। এরপর সে ভীষণভাবে রেগে যায় আর পানি থেকে আবারও উঠে একজনকে ভয়ানকভাবে পেটাতে থাকে। আর তাদেরকে জানিয়ে দেয় তারা যেন পুলিশকে বলে সে কেবলমাত্র এখানে ছুটি কাটাতে আসছে, আর তাকে যেন স্বাভাবিকভাবে থাকতে দেয়া হয়, কোনো সমস্যা যাতে সৃষ্টি না করে। দৃশ্যপট পাল্টে যায়। এরপর সে তার ভাইকে ফোন করে, ওর নাম হ্যারি। সে তখন গিটারের মতোই একটা জাপান থেকে শিখে আসা ইনস্ট্রুমেন্ট বাজানোর প্র্যাকটিস করছিল। তখন হ্যারি তার সমস্ত ব্যাপারটা শুনে তাকে জানায় আসলে তারা যেই স্থানে আছে সেইটা কেবল ট্যুরিস্টদের জন্য ঘোরার স্থান নয়, বরং এটি একটা মাফিয়া হুড, যেখানে সমস্ত রকমের কালোবাজারি হয়ে থাকে। তারপর আমরা একটা ফ্যাক্টরির ভিতরের দৃশ্য দেখতে পাই, যেখানে শহরের মাফিয়া ওয়াট ব্ল্যাক মার্কেটের ধান্দা চালাতো, আর সে কাজ করত তাদের ক্রাইম বস মিস লিন্ডিনার জন্য। এইবার ম্যানসেল তার বস বারবারকে ফোন করে তার কাছ থেকে লেন্ডিনার ব্যাপারে জানতে চায়। সে তখন জানায় এই লেন্ডিনা ভীষণ খতরনাক একজন মাফিয়া, যে সমস্ত রকমের খারাপ কাজ ওই স্থান থেকেই করত। আর যদি কেউ তার ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে ওই ব্যক্তির সাথে সাথে তার পুরো পরিবারকেও শেষ করে দিত। তাই বারবার তাকে বলে সে যেন দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়, আর যদি সে সেখানে থেকে কোনো বিপদে পড়ে তখন যেন এইসবের মাঝে তাকে না জড়ানো হয়। তার মানে ম্যানসেলের বস বারবার নিজেও এই ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছিল। এদিকে আমরা ওয়াটকে দেখতে পাই যে তার ছেলে ম্যাক্সের সাথে সময় কাটাচ্ছিল। তখন তার কাছে লেন্ডিনার ফোন আসে। তো ওয়াট তখন তাকে বলে যে তাদের ডিল শেষ হয়ে গেছে, তাই সে আর তার হয়ে কাজ করবে না। আসলে লেন্ডিনা ওয়াটের বাবার সাথে ওই জায়গায় আধিপত্য বিস্তার করেছিল আর তাকে ধোঁকা দিয়ে মেরে ফেলছিল। তবে যেহেতু তার নামে অনেক ঋণ ছিল, তাই সেই সমস্ত ঋণ ওয়াটকে শোধ করতে হয়। এ কারণেই সে লেন্ডিনার হয়ে কাজ করত। তার কাজ না করার কথা শুনে লেন্ডিনা হেসে বলে তার ডিল কখনোই শেষ হয় না, আর কখনো শেষ হবেও না, বরং তা রিনিউ হয়। তারপর সে তার কল কেটে দেয়। এতে ওয়াট ভীষণ রেগে যায়। এখন লেন্ডিনা ওয়াটকে শিক্ষা দেওয়ার জন্য পুলিশ অফিসারকে ফোন করে বলে ওয়াটের প্রিয় ছেলে ম্যাক্সকে অপহরণ করতে, আর পুলিশ অফিসার সেটাই করে বসে। এদিকে ম্যানসেলের স্ত্রী তার পরিবারকে নিয়ে খেলা করছিল। ম্যানসেল তখনও ফিরে না আসায় সে একটু দুশ্চিন্তা হয়ে পড়ে। ওয়াটের ছেলে ম্যাক্সকে অপহরণ করার পর পুলিশ অফিসার তাকে নিজের কাছে রাখে আর লেন্ডিনাকে দেখাতে থাকে। আর ঠিক সেই সময়ে ম্যানসেল সেখানে চলে আসে, আর এইখানে আসার পরেই সেখানে থাকা টাকার নোটে পেট্রোল ঢেলে দেয়
এরপর লাইট জ্বালিয়ে সেগুলোকে পুড়িয়ে দেওয়ার ভয় দেখাতে থাকে আর বলতে থাকে যে তারা যেন তার পরিবারকে বিরক্ত না করে, স্বাভাবিকভাবে তাদেরকে যেতে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ অফিসার তার কথায় রাজি হয়ে যায়। এরপর ম্যানসেল সেখান থেকে বেরিয়ে যাবে। এমন সময় ম্যানসেলের নজর আটকে যায় ম্যাক্সের দিকে। সে প্রথমে তাকে ইগনোর করে চলে যায়। ব্যাপারটা তার কাছে খানিকটা খটকা লাগলেও সে সেখান থেকে চলে যায়। কিন্তু হঠাৎ করেই তার মন পরিবর্তন হয় আর গাড়ি ঘুরিয়ে পুনরায় সে সেখানে চলে আসে। তো ফিরে আসার পর পুনরায় বেধড়কভাবে সব কটাকে পিটিয়ে নেয়। এরপর সে ওই টাকা ও ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে ম্যাক্সকে নিয়ে সেখান থেকে চলে আসে। এর কিছুক্ষণ পরেই সব কথা লেন্ডিনার কানে চলে আসে আর সেই সাথে তার লোকজনদেরকে পাঠানো হয় ম্যানসেলকে খতম করার জন্য। এদিকে ম্যানসেলের পরিবারের সবাই তার পিতা ডেভিডের কটেজে চলে আসছে। এখানে আসার পর ব্র্যাডি দেখে ম্যাক্সও সেখানে আছে। তো এরপর তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। তবে ম্যানসেলের স্ত্রী ওর উপর ভীষণ রেগেছিল, তাই তার রাগ ভাঙাতে ম্যানসেল তার কাছে যায়। ম্যানসেলের স্ত্রী তাকে জানায় সে যেখানেই যায় সেখানেই মানুষ মারা যেতে থাকে। ইতিপূর্বেই সে তার কাছে প্রমিস করেছিল সেখানে তেমনটা কিছুই হবে না, কিন্তু তারপরও এত কিছু হয়ে গেল। ম্যানসেল তখন জানায় সে অনেক ট্রাই করছিল কিন্তু নিজেকে আটকাতে পারেনি। আসলে সে এরকমই, আর যদি সে চলে যেতে চায় তাহলে সে চলে যেতে পারে। ম্যানসেলের স্ত্রী তাকে জানায় যেহেতু তার জন্য এই সব কিছু হয়েছে তাই তাকেই সবকিছু সামলাতে হবে। এরপর সে ভিতরে চলে যায়। অন্যদিকে ওয়াট তার ছেলে ম্যাক্সকে ফোন করলে সে যখন ফোন তুলছিল না তাকে ভীষণ চিন্তিত ও বিরক্ত দেখাচ্ছিল। আর ঠিক সেই সময়ে ম্যানসেল সেখানে চলে আসে আর তাকে বলে সে তার ছেলের প্রাণ বাঁচিয়েছে আর এরপর সে তার থেকে হেল্প চায় যাতে ওই ড্রাগ ডিলারের স্থান সম্পর্কে সে জানতে পারে। তো ওয়াট তখন তাকে সবকিছু জানায় যে সে কিভাবে লেন্ডিনার সাথে কাজ করতে বাধ্য হয় ও এইসবের মধ্যে জড়িয়ে পড়ে। তখন ম্যানসেল তার থেকে লেন্ডিনার অবস্থান জানতে চায়। ওয়াট তখন তাকে জানায় সে যেহেতু লেন্ডিনার অনেক ক্ষতি করছে তাই তার টিম নিয়ে সে এখানেই তাকে মারতে আসবে। ওদিকে লেন্ডিনা তার টিম নিয়ে রেডি হয় আর এইদিকে ওয়াট তার আগে থেকে সামলে রাখা কিছু হাতিয়ার বের করে, যা দেখে ম্যানসেল অনেক খুশি হয়ে যায়। এরপর ওয়াট পুরো রিসোর্ট বন্ধ করে দিয়ে সেটিকে খালি করে দেয়। তারপর তারা সেখানে অপেক্ষা করতে থাকে। সেই সময় ম্যানসেল তার ভাই হ্যারিকে দেখতে পায়, যাকে দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। আসলে সেও ম্যানসেলকে সাহায্য করার জন্যই আসছিল। এরপর সেখানে তার পিতা ডেভিডও চলে আসে আর চারপাশে ট্র্যাপ তৈরি করতে থাকে। লেন্ডিনা খবর পায় ম্যানসেলের পরিবার জঙ্গলের ভিতরে ডেভিডের কটেজে রয়েছে, তাই সে তার লোকদের কিছু অংশ সেখানে পাঠায় তাদেরকে শেষ করার জন্য। অন্যদিকে কটেজের ভিতরে ম্যানসেলের স্ত্রী একটা বন্দুক দেখতে পায় আর সেটা নিয়ে সে বেরিয়ে পড়ে ম্যানসেলকে বাঁচানোর উদ্দেশ্যে। এরপর রাতে ম্যানসেলের কাছে পুলিশ অফিসার ও তার লোকেরা চলে আসে। পুলিশ অফিসার সেইখানে তাদের লেন্ডিনার কাছে মাফ চাইতে বলে, কিন্তু ম্যানসেল কোনো কথা না শুনলে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ম্যানসেল সেখানে বোমা ও বন্দুক দিয়ে সবাইকে মারতে থাকে। একই সাথে ওয়াট ছুরি দিয়ে আর ডেভিড মেশিন গান দিয়ে এক এক করে সবাইকে খতম করতে থাকে। এদিকে অন্য একটা দল সেই কটেজের ভিতরে চলে যায়। তবে সেইখানে ছিল হ্যারি, যে সদ্যই জাপান থেকে ফাইটিং শিখে এসেছে। তো সে এক এক করে কাটানা দিয়ে প্রত্যেককে ছিন্ন ভিন্ন করে দেয়। তখন একটা গুন্ডা পিছন দিয়ে এলে ব্রেডি তার গলা চেপে ধরে তাকে মেরে ফেলে, যেটা দেখে হ্যারি ভীষণ খুশি হয়ে যায়। এদিকে ম্যানসেল দেখে ওয়াটের গায়ে গুলি লাগছে, তাই সে সেখানে এসে তাকে বসিয়ে রেখে তার পিতা ডেভিডের কাছে যায়। সেও আহত হয়ে গিয়েছিল, কিন্তু যাবার পথে লেন্ডিনা তার সামনে চলে আসে। ম্যানসেল তখন তাকে বলে যে সে এইখানে ফ্যামিলি ভ্যাকেশনে আসছে, আর লেন্ডিনা তাকে বলে সেখানে কি সে টাকা কামানোর জন্য আসছে, কিন্তু ম্যানসেলের জন্য আর কোনো কিছুই অবশিষ্ট নেই। আর এরপর লেন্ডিনা তার লোকদের দিয়ে ম্যানসেলকে মারতে থাকে আর তাকে আহত করে দেয়। ম্যানসেল ভীষণভাবে আহত হয়ে পড়ে। এরপর একজন ম্যানসেলকে মারতে যাবে, ঠিক তখনই ওয়াট তাকে দূর থেকে গুলি মেরে দেয়। সেই সাথে একজন তাকে মারতে যায় আর তখন ওয়াট তাকেও মেরে ফেলে। এরপর লেন্ডিনা একটা ছুরি ফিক দিয়ে তাকে আহত করে আর তারপর সে ম্যানসেলকে মারতে যায়, কিন্তু তখনই ম্যানসেলের স্ত্রী সেখানে চলে আসে আর গুলি করে তার হামলা আটকিয়ে দেয়। আর সেই সাথে সে লেন্ডিনাকে বলে আমি এই ফ্যামিলি ম্যানের স্ত্রী। তো তখন লেন্ডিনা ম্যানসেলের স্ত্রীর দিকে একটা ছুরি ফিকে দেয়, কিন্তু সে ওইটাকে গুলি দিয়ে আটকে দেয় আর লেন্ডিনার চোখে গুলি মারে। সাথে সাথেই সে তখন বেহুশ হয়ে পড়ে। এরপর ডেভিডের আগে থেকে সেট করা বোমগুলো এক এক করে ফেটে যায় আর সেই সাথে লেন্ডিনা ও তার লোকেরা এক এক করে মরতে থাকে। তখন এদের সবাই একসাথে পানিতে লাফিয়ে কোনো রকমে বেঁচে যায়। এরপর তারা সকলেই সেখান থেকে বের হয়ে চলে আসে। পর মুহূর্তেই আমরা দেখি ম্যানসেল ও তার স্ত্রী পুলিশ কাস্টডিতে বসে রয়েছে
এবং ম্যানসেলের স্ত্রী তাদেরকে জানায় যে আমরা সবাই ফ্যামিলি ম্যান, আমরা কোনো ঝামেলাতে জড়াই না। ঠিক তখনই তার সামনে থাকা একটা পুলিশের কাছে ফোন আসে। তাকে দেখে মনে হচ্ছিল ওপাশ থেকে কেউ তাকে ধমক দিচ্ছে। তো আর কি, তারপর ম্যানসেল ও তার স্ত্রীকে ছেড়ে দেয়া হয়, আর এরপর পুরো ফ্যামিলি পুনরায় একত্রিত হয়ে যায়, আর সেই সাথে এর একটা হ্যাপি এন্ডিং ঘটে যায়। আর এই ঘটনার সাথে মুভির গল্প এখানেই শেষ হয়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।